আজ ৪ঠা নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মদিন। ঋত্বিক ঘটক ১৯২৫ সালে অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ৯৮তম জন্মদিন। ঋত্বিক ঘটক যেসব চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন, সেই সব ছবিগুলি থেকে ফুটে উঠেছে এক অনবদ্য বাংলা সংবেদনা। সেন্সিবিলিটি অফ বেঙ্গল তাঁর চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য, যা আমরা দেখতে পেয়েছি তার বিভিন্ন ছবিতে, যেমন সুবর্ণরেখা, কোমল গান্ধার, যুক্তিতক্ক ও গপ্প, তিতাস একটি নদীর নাম ইত্যাদি ছবিতে। কোমল গান্ধার ছবিতে দেখা যায় যে বিভক্ত হয়ে গেছে যে বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা, সেখানে একটি রেল লাইন সীমান্তে এসে থেমে গেছে। এই রেল লাইন দিয়ে একসময় দুপার বাংলার মধ্যে যোগাযোগ হতো, যদিও বর্তমানেও হচ্ছে, কিন্তু সুবর্ণরেখা বা কোমল গান্ধার বা ঋত্বিক ঘটকের অন্যান্য ছবিগুলি যখন তোলা হচ্ছিল, যখন শুটিং হচ্ছিল, সেই সময় দুপার বাংলার মধ্যে রেল যোগাযোগ ছিল না। তখন কোমল গান্ধার ছবির একটি চরিত্র বলে ওঠে যে ওখানে, ওই পারে আমি আর কোনোদিন পৌঁছতে পারবো না। ঋত্বিক ঘটক স্বাধীনতা পরবর্তী সময় বাংলাকে দেখেছিলেন যে নবজীবনের আশায় থই থই করছে, একথা তিনি বলেছেন। সুবর্ণরেখা ছবিতে এর উল্লেখ আছে। আমাদের দেশজ পুরাণ বা যেসব মিথ আছে, যেমন সীতা, রামায়ণের সীতাকে তিনি তাঁর সময় একটি সাধারণ বাঙালি মেয়ের মধ্যে আরোপিত করেছেন। সীতা নামে একটি চরিত্র দেখা যাচ্ছে সুবর্ণরেখা ছবিতে আছে। রামায়ণের বিভিন্ন চরিত্রের নামে নামকরণ হয়েছে ওই ছবির বিভিন্ন চরিত্রদের। চিরকালই তার মধ্যে দুপার বাংলার অনবদ্য সমন্বয়ের অভাব, একটা বিচ্ছেদের যন্ত্রণা কাজ করে গেছে। তিনি সুবর্ণরেখা ছবিতে যেমন দেখা গেছে যে হরপ্রসাদ পরবর্তীকালে কলকাতায় এসেছে। কলকাতায় এসে সে দেখছে যে এখানে জনগণ, মানুষ কিরকম উন্মত্তের মতো মজা, আনন্দ উপভোগ করছে। সেই উল্লাস, সেই আনন্দ উপভোগ করাকে সেখানে বলা হয়েছে, হরপ্রসাদ বলছে, এই যে কি বীভৎস মজা। তারপরে এই প্রজন্মকে তিনি বলছেন যে এরা বাংলা দেখে নাই, মন্বন্তর দেখে নাই। এইভাবে
যুক্তিতর্ক গপ্পতে দেখা গেছে যে সেখানে পার্কে বাবা বসে আছেন তার মেয়েকে নিয়ে। সেই মেয়ের নাম বঙ্গবালা। তারপরে মেঘে ঢাকা তারাতে দেখা গেছে নিতা নামে একটি চরিত্রকে। এই নিতার মতন মেয়েরা আমাদের চারপাশের ঘরে ঘরে রয়েছে, সেই সময় ছিল, এখনো আছে। যে নিতা রোজগার করে, টাকা পয়সা রোজগার করে, চাকরি করে, তাকে সবাই পরিবারের সব লোক তাকে ব্যবহার করে, তাকে এক্সপ্লয়েট করে সমস্ত সংসারটা চলতে থাকে। এই নিতা একসময় মারা যায়, তার যক্ষা হয়। সে বলে ওঠে, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম। ছবির শেষ দৃশ্যে দেখা যায় যে নিতার মতোই বহু দেখতে একটি মেয়ে হেঁটে চলেছে। ছবিটি শেষ হয়, বোঝা যায় যে এই রকম নিতার মতন মেয়েরা আমাদের ঘরে ঘরে আছে, যাদেরকে পরিবারের সবাই শোষণ করে, যারা প্রবহমান চলেছে, এগিয়ে চলেছে। সুবর্ণরেখা ছবির অনেক ঘটনা, অনেক ঘাত প্রতিঘাত শেষে দেখা যায় চরৈবতী মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শেষ হচ্ছে ছবিটি। অর্থাৎ এগিয়ে চলা, জীবন প্রবাহের এগিয়ে চলা, এই ইতিবাদী দৃষ্টিতে ছবিটি শেষ করেছেন ঋত্বিক ঘটক। তার সমগ্র কাজগুলোর মধ্যে থেকেই দেখা যায় যে বাংলার অনবদ্য সংবেদনা। বাড়ি থেকে পালিয়ে ছবিতে বালকটি বলে ওঠে যে কলকাতা শহর দেখতে সে এসেছে, বলে ওঠে যে এই শহরের এত দুঃখ কেন। এই কথা আজও যেন আমাদের মনের মধ্যে বেঁচে ওঠে। আজ ঋত্বিক ঘটকের জন্মদিনে তার এই বাংলার সংবেদনাকে আমরা মনে করতে পারি। যদিও তার সময়ে সেই বাংলাদেশ এখন অপসৃয়মান, তবুও আমাদের মনের মধ্যে একটা স্মৃতিকাতরতা কাজ করে। এই বাংলার সংবেদনা নিয়ে তার শিল্প অনবদ্য হয়ে উঠেছে আমাদের চলচ্চিত্র ও জীবন এবং সংস্কৃতিতে।